الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযু বিল্লাহ। যেই জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যেই জমানায় নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যদি আমি প্রশ্ন করি মুসলমানের শত্রুকে দুশ্মনকে, আপনারা এক বাক্যে সবাই বলবেন ইহুদি, নাসারা, মুশরিক, তারা ইসলামের সবচেয়ে বড় বড় দুশ্মন। আমি বলবো তারা তো দুশ্মন আছেই, এদের চেয়ে সবচেয়ে মারাত্মক ইসলামের দুশ্মন হলো নামধারী মুসলমান। আমি উদাহরণস্বরূপ দুই একটা উদাহরণ দেই। জঙ্গে জামালের মধ্যে মুসলমান শাহাদাত বরণ করছে 10,000, জঙ্গে সিফিনের মধ্যে মুসলমান শাহাদাত বরণ করছে 90,000। দুই যুদ্ধে 1 লক্ষর মতো সাহাবী এবং তাবিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খয়রুল কুরুনের মধ্যে অনেক দামি এরা। যে জঙ্গে সিফিন থেকে মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, এই খারিজি, রাফিজি, মুআত্তিলা, মুতাজিলা, শিয়া, জাবরিয়া, কাদরিয়া, এই যত গ্রুপ, যত ফিরকা, সমস্ত ফিরকার সূচনা জঙ্গে সিফিন। এমনি তো মুসলমান শাহাদাত বরণ করছে, আর মুসলমানদের মেধার মধ্যে এমন কিছু বদ আকীদা বিশ্বাস ঢুকছে যে কিয়ামতের আগ পর্যন্ত এটা মিটানো সম্ভব না। এত বিশাল ক্ষতি, স্থায়ী ক্ষতি, পিছনে মাত্র একজন নামধারী মুসলমান, আব্দুল্লাহ বিন সাবা। কয়জন? একজন। আবু জেহেল, উতবা, শাইবা, ফিরআউন, সাদ্দাদ, নমরুদ,
ইসলামের যে ক্ষতি করতে না পারছে তার সে হাজারো কোটি গুণ বেশি ক্ষতি করছে এই আব্দুল্লাহ বিন সাবা। আপনি আমাকে মেরে ফেলবেন, শেষ। এখানে যত মুসলমান মেরে ফেলবেন, শেষ, ব্যাস। হতেই পারে, কিন্তু স্থায়িত্ব না। এই ক্ষতি স্থায়িত্ব না। কোনো মুসলমান শহীদ হয়ে গেলে এতে খুব ক্ষতি নাই, এতে স্থায়িত্বের কিছু নেই। কিন্তু যদি ফেরকায় বাতিলা, বদ চিন্তা, বদ আকীদা, বদ বিশ্বাস, খারাপ ধারণা যদি কারোর মেধার মধ্যে ঢুকে, এটা সবচেয়ে খতরনাক, সবচেয়ে মারাত্মক। এটা 100 বৎসর চলতে থাকে, 100 বৎসর। আজকেও দেখবেন আমাদের মাথার মধ্যে যেন ইসলামী চিন্তা ভাবনা চলে যায়, এর জন্য হাজারো চেষ্টা চলতেছে সংস্কৃতির নামে। যেমন আমরা বাঙালি, অথচ শেখ সাহেব অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে নিজে লেখেন আমাদের পরিচয় কি, প্রথম আমরা মুসলমান, তারপরে বাঙালি। নিজে লেখেন প্রথম পরিচয় কি, তিনি নিজে লেখেন যে আমাদের দুইটা পরিচয়, ফার্স্ট আমরা মুসলমান, তারপরে বাঙালি। নিজে লেখেন। অথচ দেখবেন টেলিভিশনে, নাটকে, নোবেলে, টক শোতে, নির্খুনিতে, এই সমস্ত জায়গায় মূল টার্গেট কি, আমি যে মুসলমান এই চিন্তা ভাবনা মাথার থেকে সরিয়ে দেয়া। খুব মারাত্মক এক কৌশল। বাঙালি সংস্কৃতি, অমুক সংস্কৃতি, এটা মুসলিম সংস্কৃতি কিনা এটা আমার মেজাজের মধ্যেই নাই, যেহেতু আমার মাথার মধ্যে কি আমি বাঙালি। দেখছেন কৌশলটা কি? কিন্তু শেখ সাহেব কি লেখছেন, আমি মুসলমান, এরপরে আমার দুইটা পরিচয়। ইসলামকে বাদ দিয়ে আমি বাঙালি না, বরং ইসলামকে নিয়ে আমি বাঙালি। হ্যাঁ মুসলমান যুবক, এটা মাথার মধ্যে ঢুকাও। একটা পয়েন্ট, শুধু একটা পয়েন্ট, শুধু মাত্র একটা পয়েন্ট, দুইটা পয়েন্টের দরকার নেই। ইসলামের সাথে আমার বাবার সংঘর্ষ হবে, বাবা বাদ ইসলাম ঠিক থাকবে। ইসলামের সাথে মায়ের সংঘর্ষ, মা বাদ ইসলাম ঠিক থাকবে। ইসলামের সাথে ব্যবসা সংঘর্ষ, ব্যবসা বাদ ইসলাম ঠিক থাকবে। ইসলামের সাথে আমার দলের সংঘর্ষ, দল ঠিক থাকবে, ইসলাম বাদ পড়বে। ও হুশ আছে দিদি, আমি তো মনে করি বেহুশ হয়ে গেল। হ্যাঁ হুশ আছে না? ঠিকই আছে। ইসলামের সাথে আমার নেতার সংঘর্ষ হবে, নেতা ঠিক থাকবে, ইসলাম বাদ পড়বে। ইসলামের সাথে আমার পীরের সংঘর্ষ হবে, পীর ঠিক থাকবে, ইসলাম বাদ পড়বে। এমনকি ইসলামের সাথে আমার জীবনের সংঘর্ষ হবে, ইসলাম ঠিক থাকবে, আমার জীবন চলে যাবে। ইন্নানি মিনাল মুসলিমিন। আমার প্রথম পরিচয় আমি কি, তোমাদের ঠিক আছে না? আমি কি, এরপরে বাঙালি না বাংলাদেশি? আমার শুভঙ্করের ফাঁকি এখানেও আছে, শুভঙ্করের ফাঁকি এখানেও আছে, এখানেও আছে। আমি বাংলাদেশি, নট এ বাঙালি, আমি বাংলাদেশি। কি কথা ঠিক না? কাজে ইসলামের সাথে যদি আমার সংস্কৃতির মধ্যে টক্কর লাগে, ইসলামী সংস্কৃতি ঠিক থাকবে, অন্য সংস্কৃতি সব। কিন্তু আমাদের মাথার মধ্যে কি ঢুকানো হয়েছে দেখেন, খুব ভালো মতো বুঝান তো। গুড বয় লোকটা আধুনিক, যদি বলি আসসালামু আলাইকুম ওল্ড সাম্প্রদায়িক, যদি বলি গুড মর্নিং লোকটা আধুনিক, যদি বলি খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, লোকটা সাম্প্রদায়িক। মাথার মধ্যে ঢুকাইস। অথচ গুড বাই, গুড মর্নিং, এটা কি কোনো মুসলিম সংস্কৃতি না হিন্দু সংস্কৃতি না খ্রিস্টান সংস্কৃতি? ভুল, এটা কোন সংস্কৃতি? তা খ্রিস্টান সংস্কৃতি হলে আপনি নন সাম্প্রদায়িক হন, কিন্তু ইসলামী সংস্কৃতি ব্যবহার করলে সাম্প্রদায়িক হন।
বুঝছেন? বুঝছেন কেসটা কোন জায়গায়? কেসটা কোন জায়গায় বুঝছেন? মারাত্মক। দেখেন, গোটা দুনিয়ার মধ্যে নব ধর্ম শিখ, এরপরে কোনো ধর্ম নাই, তাদের কোনো কিতাব নেই, শিখদের কোনো কিতাব নেই। গুরু নানকের তারা তপস্যা করে, স্থায়ী কোনো কিতাব নাই, গুরুত্বপূর্ণ কিতাব নাই। এই গুরু নানকের তপস্যা করতে গিয়ে যদি ভারতের মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার ছিল, কি ছিল ভাই? কোথার? ভারতের। সে কোন ধর্মের? শিখ। তার মাথার মধ্যে শিখদের পট্টি ছিল কি ছিল না? মাথার মধ্যে বড় চুল ছিল কি ছিল না? মোষ, দাড়ি। শিখরা জন্মগতভাবে কোনো পশমই কাটে না, কোনো পশম কাটে না। যদি ভাই ব্যাস শেষ করেন, শেষ করেন, শেষ করেন বাবা। দেখেন, কোন শিখ জন্মগতভাবে কোনো পশম কাটে না, কিন্তু কোন শিখ মেয়ের আপত্তিও তোলে না যে আমরা এই পশম কাটেন এর সাথে বিবাহ বসবো না। কি আপত্তি তুলছে? কোন শিখ মেয়েরা আপত্তি তোলে নাই। কিন্তু মুসলমানদের কি হলো? আজকে মুসলমানরা তাদের ইসলামের দাড়ি রাখলে মেয়েরা আপত্তি তুলে দাড়িওয়ালার সাথে বিবাহ বসবো না। কারণটা কি? কর আসতে ভাই, আরে ভাই তর্ক করে না তো, কত ম্যান না। আমি কথাটা বুঝাতে পারছি, কথাটা বুঝাতে পারছি, খুব ভালো মতো বুঝেন। শোনেন, কয়েকদিন আগে, কয়েক মাস আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে। কোন বাহিনীর? সে কি ছিল? শিখ। মাথার মধ্যে দেখছেন পট্টি, এখানে গোপ, দাড়ি, বিমান বাহিনীর প্রধান। যদি শিখ বিমান বাহিনীর প্রধান হয়েও শিখদের পোশাক ছাড়তে না হয়, পট্টিতে বাঁধা না দেয় প্রধান হতে, তার মোষ, তার দাড়ি বিমান বাহিনীর প্রধান হতে বাঁধা না দেয়, তা তোমার কি হলো? তুমি আমার নবীর সুন্নাত অনুযায়ী প্রধানমন্ত্রী কেন হতে পারবা না? কেন বিমান বাহিনীর প্রধান হতে পারবা না? কেন পদাতিক বাহিনীর প্রধান হতে পারবা না? কেন প্রধান বিচারপতি হতে পারবা না? তখন তোমাকে কেন বলা হবে তুমি সাম্প্রদায়িক? আমাকে বলো, এর কারণটা কোথায়? আজকে আমেরিকার সংবিধান কি বলছে? যে আমেরিকায় খ্রিস্টান ব্যতীত কোনো প্রেসিডেন্ট হতে পারবে না, এটা তাদের সংবিধান। সাম্প্রদায়িক। আমেরিকা কি বলছে? যে বাইবেলের উপরে হাত রেখে শপথ করতে হবে, যারা গণতন্ত্রের ধ্বজাধারী তারা যদি সাম্প্রদায়িক আইন করতে পারে, তা বাংলাদেশে তোমাদের এমন কি হয়ে গেল? ইসলাম অনুযায়ী চললে তুমি সাম্প্রদায়িক হবা, তুমি ম্যাজিস্ট্রেট হতে পারবা না, জজ হতে পারবা না। এর কারণটা কোথায়? তুমি বুঝছো? এটা তোমার মাথার মধ্যে ঢুকানো হয়েছে, মাথার মধ্যে ডিপিয়া ডিপিয়া ঢুকানো হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। গোটা দুনিয়ার মধ্যে 1.25 কোটি মাত্র ইহুদি, 1.25 কোটি, মাত্র 1.25 কোটি, কিন্তু বিশ্ব চালায় ইহুদিরা। গোটা স্বর্ণ ইহুদিদের কাছে, গোটা অর্থনীতি ইহুদিদের কাছে। আমেরিকা, ইংল্যান্ড, গোটা দুনিয়ার বুদ্ধি বা পলিসি মেকার ইহুদি। কারণটা কি জানো? একদিন চিন্তা করছো? একদিনও চিন্তা করো নাই। কেন? তোমার মাথার মধ্যে তো অপসংস্কৃতি এমন ভাবে ঢুকানো হয়েছে যে তুই ইসলাম দেখলি, টুপিওয়ালা দেখলি, দাড়িওয়ালা দেখলি, তুই ঘৃণা করবি। এই মৌলবি, এই সাম্প্রদায়িক, এরা এই দেশটা খাইলো, এইটাই করলো। পরিকল্পিত ভাবে সুন্নাতের উপরে তোমার মেজাজের মধ্যে ঘৃণা ঢুকানো হয়েছে, পরিকল্পিত ভাবে। অথচ একজন হিন্দু তার ঠাকুরকে ঘৃণা করে না, একজন হিন্দু তার ঠাকুরের ধুতিকে ঘৃণা করে না, একজন হিন্দু তার ঠাকুরের পৈতাকে ঘৃণা করে না, একজন হিন্দু তার ঠাকুরের তিলককে ঘৃণা করে না, একজন হিন্দু তার মহিলার সিঁদুরকে ঘৃণা করে না। অথচ দেখছো তোমার মাথার মধ্যে কে ঢুকাইয়া দিছে
তুমি নবীর সুন্নাত দেখলেই ঘৃণা করবা, টুপি দেখলেই ঘৃণা করবা, দাড়ি দেখলেই ঘৃণা করবা, লম্বা জামা দেখলেই ঘৃণা করবা। শোনেন, পোপ আসছিল আমাদের দেশে, খ্রিস্টানদের প্রধান পোপ, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ প্রধান ধর্মগুরু। দেখছেন লম্বা জামা, পোপদের টুপি, এখানে ক্রুশ চিহ্ন। কোন খ্রিস্টান তাকে ঘৃণা করে নেই, সমস্ত খ্রিস্টান তার সঙ্গে মাথা নত করছে। পোপ সর্বোচ্চ ধর্মগুরু আমাদের কাছে আসছে। সমস্ত ইহুদিরা জুলফি রাখে এখানে, সমস্ত ইহুদি জুলফি। আমার ছোট ভাই মুফতি আবুল খায়ের সাহেব লন্ডনে এক জায়গায় গেছে, বলে এখন ঢোকা যাবে না। বলে কেন? বলে ইহুদি বাচ্চারা বের হবে। চিন্তা করতে পারছেন? ইহুদি বাচ্চারা স্কুল থেকে বের হয়ে যাবে, রেস্ট্রিকশন। গোটা দুনিয়ার রিলিজিয়াম ফুড আছে পেমেন্ট প্ল্যানের মধ্যে, রিলিজিয়াম ফুড, ধর্মীয় ফুড, ধর্মীয় খাদ্য মাত্র 1.25 কোটি ইহুদির জন্য গোটা দুনিয়ার প্ল্যানের মধ্যে তাদের খাদ্য ভিন্ন। অথচ আজকে 200 কোটি মুসলমান সব গোলামের গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলাম আর গোলামের বাচ্চা গোলাম। সমস্ত ইহুদির বাচ্চাদের ছোটবেলায় বাইবেল তাদের বুকের মধ্যে ঝুলানো থাকে। ফার্স্ট তাদের শিক্ষা বাইবেল পড়ো, তারপর সামনে চলো। আগে বাইবেল পড়ো, তারপর সামনে চলো। প্রত্যেকের বুকের মধ্যে বাইবেল ঝুলানো থাকে। অথচ আমি যদি এখানে পরীক্ষা নেই, কলেমা শুদ্ধভাবে পড়তে পারেন কয়জন? বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে পারেন কয়জন? সূরা ফাতিহা পড়তে পারেন কয়জন? নিজের বাবার জানাজায় দাঁড়ান। এক ব্যারিস্টার খুবই কাঁদতেছে বাবার জানাজায় দাঁড়ায়, এত অজোরে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে একেবারে বেহুশ হওয়ার উপক্রম। সবাই ভাবছে বাবার বিরহ বেদনায় সে কাঁদতেছে। জানাজা শেষে কেউ প্রশ্ন করছে, আপনি মনে হয় আপনার আব্বুকে খুব মহাব্বত করতেন, খুব ভালোবাসতেন, এর জন্য সহ্য করতে পারতেছেন না? কল না ভাই, এর জন্য আমি এত কাঁদি না, বাবা বুড়াও হয়ে গেছে, একদিন মারা যাবি, ব্যাপারটা সেইটা না। তাহলে এত কাঁদতেছেন কেন? বলে অনেক শিক্ষিত হয়েছি, লন্ডন থেকে আমি ডিগ্রি আনছি ব্যারিস্টারি। গোটা দুনিয়ার মধ্যে ব্যারিস্টারি একমাত্র লকব দেয় কোথায়? লন্ডন। লন্ডন থেকে তো ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আসছি, আজকে বাবার জানাজায় দাঁড়াইয়া দোয়া পড়তে পারলাম না, জানাজার দোয়া পড়তে পারলাম না, এই দুঃখে কাঁদতেছি। যে শিখলামটা কি? যদি প্রশ্ন করি কয়জনে বাবার জানাজার নামাজে দাঁড়ায় দোয়া পড়তে পারবেন? বলেন। মুসলমান দাবি করতেছে, মুসলমান দাবি করে। আমাদের সমস্যা কোন জায়গায়? আগে সমস্যা চিহ্নিত করো, আগে ল্যাবরেটরিতে রোগ চিহ্নিত করো, তারপর ঔষধ খাও। সমস্যা কোথায়? সমস্যা হলো আমি মুসলমান, এটা আমার গর্ব না, বরং মুসলমান পরিচয় দিতে লজ্জা পাই। মুসলমান পরিচয় দিতে লজ্জা পাই। আরে কপাল পোড়া। সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইয়াও তুমি মুসলিম পরিচয় দিতে লজ্জা পাও। তোমার চেয়ে আমার চেয়ে বড় কপাল পোড়া কেউ থাকতে পারে না, সবচেয়ে বড় কপাল পোড়া। উচিত ছিল মুসলমানের বাচ্চাদের প্রথম জন্ম হওয়ার সাথে সাথে ডাইন কাজে পোলা হইলে আজান, বাম কাঁধে। আমাকে বলেন তো কয়জন বাচ্চার কানের মধ্যে আজান দিয়েছেন, একামত দিয়েছেন? আমাকে বলেন তো কয়জনের? ভালো একটা নাম রাখবেন মুসলিম বাচ্চা জন্ম হওয়ার পরে, কিন্তু আপনি কি রাখছেন? সেন্টু, কেন্টু, মিন্টু, রেন্টু। আপনার বাচ্চার নাম রাখছেন, বাচ্চার নাম রাখছেন। আমাকে বলেন তো 7 দিনের মধ্যে চুল কামাইয়া পানাই দিয়া সেই চুলের সদকা কি কে দিছেন? কয়জনে দিছেন? আমাকে বলেন। 7 দিনের মধ্যে আকিকা কয়জনে দিছেন? আমাকে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তির প্রথম হবে জিক্রুল্লাহ, শেষ হবে জিক্রুল্লাহ, ওয়াজিবাত লাহুল জান্নাহ। যার প্রথম হবে মাওলার জিকির, শেষ হবে মাওলার জিকির, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আমাকে বলেন তো আপনার বাচ্চাদের কয়জনের জিকির করাইছেন? আমাকে বলেন। বরং আপনার বাচ্চা তো ছোটবেলাতে ড্যান্স শিখছে, ড্যান্স, ও তো শুরুই করছে গান দিয়া। ওর জীবনের প্রথম কথা তো গান দিয়ে শুরু হয়েছে, ও তো গান দিয়ে শুরু করছে কথাবার্তা। অথচ আমার নাতিন যখন কথা বলবে
মাস দুয়েক আগের থেকে আমি আমার বাচ্চাকে বলছি, আমার মেয়েকে বলছি, ওর নানিকে বলছি, আমার নাতিনের পাশে বসিয়া বেশি বেশি জিকির করবা। খবরদার কথা বলবে ফাঁস যেন ওর জবান থেকে মাওলার জিকির বের হয়ে যায়। আজকে আমাদের বাচ্চাদেরকে তো ক্যামব্রিজে পড়াতে চাই, অক্সফোর্ডে পড়াতে চাই, ইংলিশ মিডিয়ামে পড়াতে চাই, কিন্ডার গার্ডেনে পড়াই, কিন্তু আমার বাচ্চা সূরা ফাতিহা পারছে কিনা, তেলাওয়াত করছে কিনা কাউর টেনশন নেই। শুধু দুনিয়া 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 দুনিয়া। কি হইবে? দেখছেন না মরছে একটা মহিলা, কি নাম? আরে ভাই ধর্ষণে মরছে যে, অনুষ্কা। অনুষ্কা। ব্যাস সবাই শুধু ছেলেটার দোষ দেয়, নিশ্চিত সেইটার দোষ, কোনো সন্দেহ নাই, নিশ্চিত ওটা লুচ্চা, ওর বিচার হওয়া উচিত। কিন্তু যে অনুষ্কা নিজের ঘর থেকে যুবকের ঘরে গেছে, তার কি মোটেও কোনো দোষ নাই? একটু দোষ নাই? সে কি দোষী না? হ্যাঁ, কোনো সন্দেহ নাই ওই যুবক দোষী। যে অনুষ্কা ঘরের থেকে ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে একটা যুবকের কাছে গেছে, সেই মেয়েটার কোনো দোষ নেই না? শুধু দোষ কাকে দেই? শুধু পারি মানুষকে ফাঁসি দিয়ে দিতে, শুধু পারি মানুষকে জেলে ঢুকাতে, শুধু পারি মানুষকে অত্যাচার অবিচার করতে, কিন্তু মানুষ যেন অপরাধ না করে সেটার জন্য কি ব্যবস্থা করছি? আমাকে বলেন কি ব্যবস্থা করছি? অথচ এই লুচ্চাগুলি এখন কি শুরু করছে? বলে যৌন শিক্ষা না দেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটছে। দেখেন বর্তমানে দেখছেন অবস্থা, দেখেন সবাই বলতেছে যৌন শিক্ষা না দেওয়ার কারণে এই ঘটনা ঘটছে। যৌন শিক্ষা দেন, কি ভাবতেছেন? কি চলতেছে? কি শুরুটা হয়েছে কি দেশের মধ্যে? মুসলমান ইসলাম ছাড়িও না, কপাল পড়বে দুনিয়াতেও কপাল পর ঐশী তৈরি হবে। ঐশী কি তৈরি হবে? যে ঐশী তোমার বাবাকে হত্যা করবে, মাকে হত্যা করবে, ধ্বংস করে ফেলবে। ইসলাম ছাড়বা, যত ইসলাম থেকে দূরে যাবা দুনিয়া তত আযাব হবে, গজব হবে। ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে, ইসলাম ঠিক থাকবে, সব ভেঙে চুরমার হয়ে যাবে। এমনকি ইসলামের সাথে যদি পাহাড়ের টক্কর লাগে, পাহাড় উড়িয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। ঠিক রাখো, ইসলাম ঠিক রাখো, ইসলাম ঠিক রাখো। আমি মুসলমান। আল্লাহ কি কয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরবি না। তাকিদ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবি না। ভেজাল আছে বললে কি আছে? অথচ তোমার অবস্থা কি? তোমার নাম কি? আমার নাম রেন্টু। দ্বিতীয় প্রশ্ন, মুসলমান না হিন্দু? নামের মধ্যে ইসলাম নাই। নাম কি? আব্দুর রহমান। লোকটাকে দ্বিতীয় প্রশ্ন দরকার নেই, কিন্তু কেন্টু দ্বিতীয় প্রশ্ন, মুসলমান না হিন্দু। আমার মাথা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান। তার মানে তোমার মাথার মধ্যে ইসলাম নেই। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় হিন্দু না খ্রিস্টান না মুসলমান। তার মানে তোমার চেহারার মধ্যে ইসলাম, পোশাকের মধ্যে ইসলাম, ঘরের মধ্যে, স্ত্রীর মধ্যে, ছেলের মধ্যে, মেয়ের মধ্যে, দলের মধ্যে, নেতার মধ্যে, ব্যবসার মধ্যে, আদর্শের মধ্যে। আচ্ছা, তোমাকে যদি আল্লাহর জান্নাতে নিতে হয়, তাই হরিচরণ দোষটা কি করছে? আমাকে বলো বাবা, কি দোষটা কি করছে? হরিচরণ তোমার বন্ধু, একই জায়গা চা খাইতেছ, মাগরিবের আজান হয়ে গেছে, হরিচরণের চা খায়, তুমিও। হরিচরণ মসজিদে যায় না, তুমিও। হরিচরণ বিড়ি টানে, তুমিও বিড়ি টানো। হরিচরণ সুদ খায়, তুমিও সুদ খাও। হরিচরণ ঘুষ খায়, তুমিও ঘুষ খাও। হরিচরণের মেয়ে বেপর্দা, তোমার মেয়ে বেপর্দা। হরিচরণের স্ত্রী বেপর্দা, তোমার স্ত্রী বেপর্দা। হরিচরণ যেই দল করে, তুমিও সেই দল করো। এখন আমি তোমাকে প্রশ্ন করি, যদি তোমাকেই মাওলার জান্নাতে নিতে হয়, তো হরিচরণ বেচারা দোষটা কি করছে? সব জান্নাতে যাইবে রে, পাগল হয়ে গেছে জান্নাতে যাবে।
এই যুবক, দুনিয়াতে এত খাটনি করিয়া হাজারো চেষ্টা করিয়া ফরিদপুর জেলা কিনতে পারবা না, নাকি পারবা? এই গোটা ফরিদপুর জেলা কি কিনতে পারবা? এর পয়সা হবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ছোট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। মাগনা মাগনি না, মাগনা মাগনি। কত টাকার বিল্ডিং করবা? বাংলাদেশে সিলেটের হারামাইন কোম্পানির মালিক 200 কোটি টাকা খরচ করে বিল্ডিং করছে, সব পাগল হয়ে গেছে বাংলাদেশ দেখার জন্য। কিন্তু স্বর্ণের ইট একখানো নাই, রূপার ইট একটাও নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য হাজার হাজার তলা বিশিষ্ট বিল্ডিং করবেন। এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জওয়াহিরাতের গাঁথনি হয়ে যাবে। মাগনা দিয়ে দেবে না, মাগনা। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের একটা মহল হবে। সবুজ ইয়াকুত পাথরের, চীনের সবুজ ইয়াকুত পাথর 99% মানুষ জানেন না সবুজ ইয়াকুত পাথর কি। আমি একবার বগুড়ায় গেলাম, এক আংটি ব্যবসায়ীর হাতের মধ্যে একটা পাথর দেখলাম। আমি বললাম, ভাই এই পাথরটা কি পাথর? বলে সবুজ ইয়াকুত পাথর। আমি বললাম দাম কত? বলে হুজুর অরিজিনাল পাথর না। আমি বললাম অরিজিনাল হলে দাম কত? বলে হুজুর 10 লক্ষ টাকার উপরে। আমি আশ্চর্য হয়ে গেছি, বলেন টলেন কি? হ্যাঁ, অরিজিনাল পাথর মিলানো কষ্ট, কিন্তু বিক্রি করতে কষ্ট নেই। হঠাৎ আমার ওই নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হাদিসের দিকে নজর গেছে। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের একটা মহল করা হবে। মহলটা কত ছোট হবে? ওই বিল্ডিংটার মধ্যে 70,000 রুম হবে। কত হাজার রুম? এক একটা রুম কত ছোট হবে? প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। একটা রুমের মধ্যে যদি 70,000 দরজা থাকে, ছোট না বড়? এরকম যদি 70,000 রুম বিশিষ্ট বিল্ডিং হয়, বিল্ডিংটা ছোট না বড়? এই গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, আর দাম কত? একটু নামাজ পড়বে না আর এই বিল্ডিং দিয়ে দিবে, একটু রোজা রাখবা না এই বিল্ডিং তোমাকে দিয়ে দিবে, আল্লাহর কথা মানবা না আর দুনিয়ার চেয়ে 10 গুণ জান্নাতটা তোমাকে হাওলা করিয়া দিবে না। গোটা জান্নাতের ভূমিটা মিশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের মধ্যে এক একটা গাছ হবে, 40 বছর যদি একটা ঘোড়া ছায়ার মধ্যে ঘুরতে থাকে, তার ছায়া শেষ করতে পারবে না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান, গাছের পাতাগুলো আন্দোলিত হবে, একটার সাথে আর একটা বাড়ি লাগবে, এত সুন্দর বাজনা হবে। আমার নবী বলেন, গোটা দুনিয়ার মানুষ যদি বাজনা শুনতো, ওই বাজনার তালেই থাকতো, দুনিয়ার কোনো কাজ করতে পারতো না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান, গোটা জান্নাতের গাছগুলি ফলযুক্ত হবে। আমার নবী বলেন, এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের উপরে স্বাদ লাগিয়া যাবে। অকুতুফুয়া দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের গাছগুলি, ফলগুলি জান্নাতি মানুষের নিকটবর্তী থাকবে, হাঁটবে মনে হয় যেন মাথার মধ্যে লাগে লাগে, মনে হয় যেন মাথার মধ্যে দোল খাইতে আছে, কি যে মজা। হঠাৎ জান্নাতি মানুষের ফল খাইতে মনে চাইবে, গাছে ওঠার কোনো প্রয়োজন নাই, পারার কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে বহুত খাটনি করছে, বহু সাধনা করছে যুবক। ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, লজ্জাও লাগে। লজ্জাকে উপেক্ষা করিয়া ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়া আমি মাওলাকে সেজদা দিছি, কত কষ্ট। এখন জান্নাতের গাছে উঠবা, এই কষ্ট মাওলাই দিবে না, দরকার নেই তো। সাঞ্চর করা থাকবে, সাঞ্চর। জান্নাতে গাছের সাথে কি থাকবে? সাঞ্চর করা থাকবে। দেখেন না বিদেশ ট্যাপগুলি, এয়ারপোর্টের ট্যাপগুলি দেখবেন, যখন এরকম হাত ঢুকাইয়া দেবেন অটোমেটিক পানি পড়তেছে, খোলার দরকার নেই, সাঞ্চর করা আছে। যখন গেটের কাছে যাবেন অটোমেটিক গেট খুলে যাবে, আপনি চলে যাবেন, আবার বন্ধ হয়ে যাবে। যদি দুনিয়ার টেপ দরজার সাথে সঞ্চার করা থাকতে পারে,
তা জান্নাতের ফলের সাথে কলবের সাথে সঞ্চার করা থাকতে পারে কি পারে না? যখনই মন চাইবে অটোমেটিক মজার মজা মুখের মধ্যে পড়িয়া যাবে। চা বাবা এই কষ্ট মলাই দিবেন কেন? কলেজে গেছিলাম দাড়ি রাখিয়া সাথীরা দাড়ি ধরিয়া কত টিটকারি মারছে, দাড়ি কাটো নাই, টুপি মাথায় দিয়ে ইউনিভার্সিটির মধ্যে গেছো, ওস্তাদরা বারবার মোল্লা সাম্প্রদায়িক চরমপন্থী বহুত টিটকারি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাও নাই, সাধনা করছে সাধনা। লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় বেরোছে, কত টিটকারি খাইছো, কিন্তু নবীর প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাও নাই। স্ত্রী চলিয়া গেছে ঠিক মতো হারাম না খাওয়ার কারণে, যে তুমি এত বড় অফিসার, তোমার পিয়ন তো ঢাকায় বাড়ি করছে, আর তুমি ঠিক মতো আমার শাড়ি দিতে পারো না, আমার আবদার রক্ষা করতে পারো না, থাকবোই না তোমার বাড়ি, ভাগবো, যাও তুমি, হারাম খাবো না। কি এরকম কিছু মুসলমান আছে কি নাই? আলহামদুলিল্লাহ আছে মুসলমান, আছে মুসলমান। তোয়াক্কুল ইসলাম ছাড়ো নাই, 1000 কোটি টাকা সামনে ছিল, কিন্তু মাওলার ভয়ে মাওলার মুসলমানের গোষ্ঠী, মুসলমান কই? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি রুমাল মাথায় দিয়ে দিল্লির মসজিদে ঢুকতেন। সবাই বলে হযরত আপনার চেহারা দেখতে পাই না, ভালো লাগে না। তিনি আর জবাব না দিয়ে একজনের মাথার মধ্যে রুমাল দিয়ে দিচ্ছে, আর চিল্লি শুরু করে দিচ্ছে, ফট করে রুমাল উঠে দিচ্ছে, বেহুশ হয়ে গেছে। হুশি আসারও বলতেছে, কি ঘটনা কি, তুমি এরকম চিল্লি শুরু করলা কেন? হুজুর রুমাল দেওয়ার সাথে সাথে কইলে, ভাই যখন হুজুরের রুমাল মাথায় দিয়ে দিছে, এখন আমি দেখি দিল্লির মসজিদের মধ্যে তো মানুষ নাই, কেউ কুত্তা বাবা, কেউ শুয়ার বোয়া, জানোয়ার বসা, মানুষ কই, মানুষ কই, মানুষ কই? আমাদের চরিত্র তো কুকুরের চরিত্র, আমাদের চরিত্র শুয়ারের চরিত্র, আমাদের চরিত্র তো হিংস্র প্রাণীর চরিত্র, সাপের চরিত্র। মানুষ কই? যেরকম একটা হিংস্র প্রাণী অন্যকে আঘাত করে, বিনা বিচারে আঘাত করে, জুলুম করে, ঠিক আমরা একটা মানুষকে বিনা বিচারে আঘাত করি। তাহলে কুকুরের মধ্যে, সাপের মধ্যে, হিংস্র প্রাণীর মধ্যে, তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কোথায়? একই তো, একই তো। হ্যাঁ, আজকে পোলাপান খুব খুশি, আমাকে দেখলে ভয় পায়। কেন তোমাকে দেখলে ভয় পাবে কেন? পাগলা কুকুর দেখলে মানুষকে ভয় পায়, পাগলা কুকুর দেখলে মানুষ ভয় পায়, তোমাকে দেখলে ভয় পাবে কেন? কারণটা কি? তোমাকে দেখলে মানুষ তো আশ্বস্ত হবে যে আব্দুল্লাহ ভাই কি পাওয়া গেছে, আমার কোনো টেনশন নেই, আমার কোনো ভয় নেই। কি আসছে? আব্দুল্লাহ ভাই, আমার কোনো টেনশন নেই। আর তোমাকে দেখলে ভয় পায়। আসলে তুমি মানুষ হও না, পাগলা কুত্তা হইছে, তুমি মানুষ হও নাই। তুমি যদি মানুষ হইতা, তাহলে আব্দুল্লাহকে দেখলে আশ্বস্ত হইতাম যে মানুষ আসছে, আমার কোনো টেনশন নেই। আর তোমাকে দেখলে আমি ভয় পাই, তার মানে তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার হয়ে গেছো, হিংস্র প্রাণী হয়ে গেছো। মানুষ হও, মানুষ হও, মানুষ হও। মানুষ কোথায়? তোমাকে শ্রদ্ধার ভয় করবে, যেরকম বাবাকে সন্তান শ্রদ্ধার ভয় করে, মাকে সন্তান শ্রদ্ধার ভয় করে, উস্তাদকে ছাত্র শ্রদ্ধার ভয় করে। তোমাকে শ্রদ্ধার ভয় করবে, তোমাকে জুলুমের ভয় করবে কেন? কারণটা কি? তুমি তো মানুষ না, তুমি জানোয়ার। মানুষ হও, মানুষ হও, মানুষ হও, মানুষ হও। মানবতা নাই আমাদের মধ্যে। জুলুম করবা কেন? অত্যাচার করবা কেন? দুনিয়ার মধ্যে বহু সাধনা করছে, সাধনার প্রয়োজন নাই। জান্নাতের ফলটা অটোমেটিক মুখের মধ্যে পড়িয়া যাবে, চাবাবার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক জান্নাতের ফলটা মুখের মধ্যে গলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের ফলের মধ্যে কম পক্ষে 40 রকমের চেয়ে বেশি স্বাদ লাগিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। পায়খানা প্রসাবের কোনো প্রয়োজন নাই, ঢেকুর দেওয়া সব শেষ। এইমাত্র আপেল খাইছো, গাছের থেকে যখন ফল পড়িয়া যায় গাছটা ভালো লাগে না, সাথে সাথে সেখানে একটা ফল হয়ে যাবে।
এইমাত্র আপেল খাইছো, আপেল আর খাইতে মনে চায় না, আবারও খাও একই ফল। একটু আগে যে আপেলের স্বাদ ছিল, পরবর্তী আপেলের স্বাদ পরিবর্তন হয়ে যাবে। আবার পরবর্তী আপেল খাবা, সেইটার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। যতবার একই ফল খাবা, ওই ফলের স্বাদ একরকমের থাকবে না, বারবার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। আমার মাওলা এত নিয়ামত দান করবে, এত নিয়ামত তোমাকে আমার মাওলা দান করবে, আর আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলার নিয়ামত তোমাকে মাওলা দিবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিনের তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি। আমার মাওলা জান্নাতকে ডাক দে, জান্নাতি আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতের বলে, মাওলা রে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমরা পেয়ে গেছি। কেন জান্নাত তো এমন জিনিস যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে, অন্তরে কল্পনাও করে না, তার নাম জান্নাত। কোরআন ও হাদিসের মধ্যে জান্নাতের নমুনা পেশ করা হয়েছে, অরিজিনাল জান্নাত কেউ জানি না। তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি 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 গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলার ডাক যে, ফেরেশতা রে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই। তোরা নূরের পর্দা খুলিয়া দে। যখন 70,000 নূরের পর্দা খুলিয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ভিতরে প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। জান্নাতের যত নাজ নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার মাওলার দিদার। আমার নবী বলবেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কে প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারবে। আল্লাহ বাবা রে, আমার মাওলায় পবিত্র, কাজে চক্ষুকে পবিত্র রাখো। অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না, অপবিত্র চোখে মাওলাকে দেখা যাবে না। বরং মান মালা আইনাহু মিনাল হারাম মালাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার, যে চক্ষুকে হারাম জিনিস দেখার দ্বারা তৃপ্তি লাভ করাইবে, কিয়ামতের ময়দানে আমার মাওলা ওই জাহান্নামের আগুন দিয়া চক্ষুকে পূর্ণ করিয়া দেবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারাও, আমার পর্দালা মা বোনেরা, তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব, কিন্তু খবরদার জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতা রে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। তারপরে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান আর বাইর হইতে চাইবে না, রুডা থরথর থরথর করে কাঁপতে থাকবে।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে করুণ দৃষ্টিতে রূহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, ভর্তি হইলাম, এই ছাত্র জীবনী তুমি আমার সামনে হাজির হয়ে যাবে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। এ আমার ছাত্র বাবারা, তোমার সে কি ছোট ছাত্র দুনিয়ার থেকে বিদায় হয় নাই? তুমি তো মেট্রিকে পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি তো 9-এ পড়ো, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? হে বাবা, তুমিও তো তোমার সন্তানের লাশ কাঁধে নিয়ে দাফন করিয়া ফেলাইছো। হে দাদা, হে নানা, তুমি তো তোমার নাতির যারা উপস্থিত হয়ে গেছ। এ বড় ভাই, তুমি তো তোমার ছোট ভাগে চিরতরে তোমার থেকে বিদায় দিয়া দিছ। তুমি এই কথা ভাবিও না আমি এত বাঁচবো। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কত মানুষ এই চিন্তাই ছিল আমি আরো বাঁচবো, আরো করব, কিন্তু হঠাৎ দেখে কবরের সামনে হাজির হয়ে গেছে। হঠাৎ দেখে সামনে গর্ত। ভাইয়া নতুন পরীক্ষা দিছি, আগামীকাল রেজাল্ট বের হবে, পরীক্ষার রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে একটাবার মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, বেপরদার হব না, আমি আর দুনিয়ার পিছনে ঘুরবো না, আমি এই তওবা করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি কার বাড়ির দরজায় একবার হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি কারোর সামনে হাজির হলে কেউ আমাকে সরাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার পরে এমন জোরে থাবা মারবে, থামার চলে কলিজার রগগুলি সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। দুনিয়ার খেলা শেষ। গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রূপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে। এ নাফরমানের গোষ্ঠী, আজকে হোক কালকে হোক, 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট, কিন্তু একদিন হইতেই হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সবাইকে বুঝ দিয়া দাও। বাবার কোনো মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, বিশ্বাস করলে করো, না করলে ভাগো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তোদের জন্য রৌদ্রে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, আমার মুখে খানা না তুলিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না ওই যে কবরের মধ্যে 99টা শাভাগ আমার দিকে তাকাইয়া রয়েছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে আছে। আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো, নাফরমানকে কেউ কাপন দাপনও করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, বাতি নাই, সাথী নাই, সাহায্যকারী কেউ নাই। এরপরে কিয়ামতের ময়দান, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আমার মাওলা তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরা কামা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন না, রুন হামিয়া, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জানো? কোন মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, আগুনের একটা গর্ত। সহ্য করতে পারবি? সহ্য করতে পারবি? বাবারা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। আল্লাহ নবী মুসা প্রশ্ন দেয়, পাথর কেন কান্দো? পাথর জবাব দেয়, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। সেই জাহান্নামের ভয়ে আমি কাঁদতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। আল্লাহ নবী মুসা মাওলার কাছে দোয়া করেন, মাওলা রে, ওই পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, যাও তুমি পাথরকে সুসংবাদ জানাই দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাবার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পর ওই রাস্তায় যাওয়ার সময় দেখে পাথর আবারও কাঁদতে আছে। আল্লাহ নবী মুসা খুব রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না যে মাওলা তোকে মাফ করিয়া দিছে? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমার মাওলা আমাকে মাফ করিয়া দেয়, বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দ? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, আমি যদি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, হয়তো বা মাওলা আমাকে মাফও করতো না। কিন্তু যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে। আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমার নবীকে মাওলায় না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতেন না। গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আমার মাওলা পাক রব্বুল আলামিন সম্মান সুযোগ, আমার মাওলা সম্মান সুযোগ আমার নবীর আগিলা পিছলা সমস্ত গুনাহ মাফ করিয়া দিছে। এই নবীর অবস্থা তুমি জানো? তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, ওয়ালি জাউফি আজিজুকা আজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া আবৃত করিয়া যদি নিচে আগুন জ্বালায়া দেওয়া হয়, পাতিলের মধ্যে গুম 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 আওয়াজ করতে থাকে,
ঠিক আমার নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার থেকে গুম 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 কান্নার আওয়াজ বের হইত। বাবারে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি বারবার আল্লাহর নবীর পবিত্র জবানে জান্নাতের সুসংবাদ পাইছে, গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে, এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কানতে 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 গালে দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছে। সাথীরা বলে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান, ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু ফরমান, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক প্রশ্ন করে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? দেখছি আমার নামাজের মধ্যে গলত, রোজার মধ্যে গলত, আমার ইবাদতের মধ্যে ভুল, মাওলার কাছে প্লেস করবে এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে, মাওলার কাছে বলবো, মাওলা রে, তোমার কাছে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কানতে কানতে গালে দুটা কালো দাগ পরাইয়া ফলাইছি। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। তুমি কি জানো চোখের পানির কত দাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুই কাতরা, দুই ফোঁটা জাহান্নামে যাবে না, জাহান্নামের কোনো স্পর্শ করবে না। রক্তের এই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য শরীর থেকে যেই রক্তের ফোঁটা বের হবে, ওই রক্তের ফোঁটা জাহান্নামে স্পর্শ করবে না। চোখের ওই পানির ফোঁটা, চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়, জাহান্নামের ভয় চোখের থেকে গড়াইয়া পড়বে, ওই চক্ষুকে আমার মাওলা জাহান্নামে নিবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদবে, ওই চোখের উপর আমার মাওলা জাহান্নামের গুনাহ হারাম করিয়া দিবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, এ আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তারা করে, মাওলা রে, আমার মাওলা রে। বাবারে, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাই দিয়ে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই দিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসি রে বাবা। যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন
একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়লকে শরবত খাওয়াইছে, কত মেয়লকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা না বলে তারবি আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদিকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেফরদা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, দেখো তুমি মাঠের দিকে তাকাইয়া তোমার বন্ধুরা কেন কান্দে। আমাদের সন্তান মারা যায় না, দুনিয়ার বিপদে পড়ি না, অন্যায় করিয়া ফেলাইছি, নাফরমানি করিয়া ফেলাইছি। তুমি আমাদের সবাইকে মাফ করিয়া না, আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও, সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া। হেদায়েতের মালিক তো তুমি। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কেন মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মা কামকে জান্নাত আমাদের বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদকে তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, ঘুরতেন না, বসেন।